আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? তো দেখুন, এই সময়টায় কবুতর এক একজন এক এক জিনিস নিয়ে ব্যস্ত। যেমন ও খাবার খাচ্ছে, হচ্ছে বাচ্চাকে খাওয়াবে। এইদিকে ওরা ডিম পাড়ছে, হ্যাঁ ডিমে তা দিচ্ছে, বাচ্চা ফুটাবে। এই পাশে দেখুন ডাবলও ডিম দিছে, বাট ওরা দুইটা ডিম দুইজনই সুন্দরভাবে তা দিচ্ছে, খুব ব্যস্ত। এই পাশেও দেখুন ওরা দুইজন, মানে এখন কি এক যোগ আসলো সমান সমান আর কি, এত আদর মানে বাচ্চার প্রতি, মানে দুজন মিলে ডিমে তা দিবে, তারপর বাচ্চা ফোটাবে। এই পাশেও ডিম নিয়ে বসে আছে, হচ্ছে নর। চোখগুলো দেখানো, ডিম নেয় নাই, ওকে একটু ভিটামিন দিতে হবে যাতে দ্রুত ডিমটা পারে। ও রানিং হয়ে গেলে, আসলে কবুতর যখন রানিং হয়ে যাবে ডিম পাড়ায়, হ্যাঁ তখন আপনারা মাসিক ভিটামিন কোর্সগুলো করাবেন, প্রতিনিয়ত ডিমগুলো রানিং দিবে। হ্যাঁ, আর এই সময় যদি যে বাচ্চাটা ফুটছে, নিচে কিন্তু বালি আছে, তো শুষ্ক থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে বালিতে যাতে পোকা না ধরে। বাচ্চারা যখন এখানে পায়খানা করবে, এখানে কিন্তু পোকা ধরার সম্ভাবনা থাকতে পারে। পোকা ধরলে কিন্তু বাচ্চা মারা যাবে, অসুস্থ হবে, ঠিকমতো খেতে পারবে না। তো অবশ্যই কবুতর পালন করলে সবচেয়ে বেস্ট হচ্ছে যে কাজটা করবেন, সবচেয়ে ভালো হবে আপনারা প্রতিনিয়ত ট্রেগুলা এবং বাসনগুলো চেক দিবেন, মানে লফটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। হ্যাঁ, পরিষ্কার যদি পরিচ্ছন্ন থাকে পোকাজোকা হবে না এবং কবুতরগুলো ভালো থাকবে, অসুস্থ হবে না। তো মাঝখানে দুদিন সময় দিতে পারিনি, হচ্ছে মাটিটা মোটামুটি একটু ওজন হয়ে আছে, যদিও এই যে বুকটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছিল। সমস্যা ছিল ওর মুখে ক্যাঙ্কারের মতো ঘা হয়েছিল, তো আসলে যে খাবার খেতে পারে, তো এইখানে একটু সমস্যা হচ্ছে। দুইটা মাদি অনেকটা সময় মারামারি করে, তো মারামারি করলে কবুতর কিন্তু একটা সময় অসুস্থ হয়ে যায় বেশি। টেডি মাদিটা একটু উগ্রমেজ আছে, ও একটু মারামারিটা বেশি করে। কবুতর আসলে আলাদা রাখার ব্যবস্থা নাই, তো পরবর্তীতে ব্যবস্থা করব, হচ্ছে আলাদা রাখতে হবে। তো বর্তমানে আমার শুধু একটা কবুতরই আসলে সুস্থ, ওকে ওকে রিকভারিতে আনতে হবে। 2 দিন আবার ট্রিটমেন্ট ছাড়া ছিল, তো আবার আজকে থেকে ট্রিটমেন্ট আবার শুরু করতে হবে। অ্যাকচুয়ালি একটা না 5 থেকে 7 দিন কবুতর ট্রিটমেন্টটা করতে হয়, কিন্তু ব্যাড আমার খারাপের দিকে চলে যাচ্ছে। তো ও যেহেতু বডিটা শুকিয়ে গেছে, এখন আমরা ওকে কট লিভার ওকেই দিব, অ্যাপ্লাই করবো ওর উপর কট লিভার এবং হিমোগ্লোবিন পিএইচ অ্যাপ্লাই করবো, যেটা শরীরে খুব দ্রুত চবড়ি জমে যাবে হিমোগ্লোবিন পিএইচটা দিলে। এর সাথে আমরা ওর পায়খানাতে যদি সমস্যা দেখি, এর আগে পায়খানার সমস্যা ছিল, এখানে যে পাতলা দেখা যায়, তো কিছুটা সমস্যা আছে, এটাও আমরা সলভ করব। যে কোনো পায়খানাজনিত সমস্যার কারণে যদি কক্সিডিসিস যদি হয়, কক্সিডিল যে রোগ, তাহলে ওটা আমরা হচ্ছে কক্সিডিল সিরাপ পাওয়া যায়, ওটাতে চিকিৎসা করবো। অন্যথায় সিপ্রোসিন 500 মিলিগ্রাম, ওই ট্যাবলেটটা খাওয়ালেও 6-7 টুকরো করে 1 টুকরো করে প্রতিদিন খাওয়ালে এই পায়খানা যদি সমস্যাটা সমাধান হয়ে যায়। তো সবচেয়ে ভালো কাজ করা হচ্ছে অ্যামোডিস এবং ইমোটিল, এই দুইটা একসাথে খাওয়ালে কবুতর দ্রুত সুস্থ হয়ে যায়। এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই কট লিভারটা দিবেন, তাহলে কবুতর এবং স্লাইন দিবেন, দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো পরবর্তীতে কীভাবে কী ভিডিও দেখতে চান, মানে কোন বিষয় নিয়ে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো ওই বিষয়ে আপনাদের উপর, মানে আপনাদের কমেন্টসের উপর ওই বিষয়ে ভিডিও করে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। অনেক সময় ডিম পাড়ার পর কিন্তু বালি থাকে না, তো বালিটা দিয়ে দেওয়া দরকার না হয়। ডিম ফুটার এক পর্যায়ে যখন পাতলা হয়ে যায় ডিমটা, তখন কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। এই জিনিসটা মাথায় রাখবেন। ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।